আসসালামু আলাইকুম। আমাদের বাসায় আসবে কিছু স্পেশাল গেস্ট, কিন্তু আমরা পুরোপুরিভাবে প্রস্তুত নই তাদেরকে আপ্যায়ন করার জন্য। তাই আর সময় নষ্ট না করে লেগে পড়লাম বাড়ি পরিষ্কারের কাজে। প্রত্যেকটা বাড়ির প্রধান সৌন্দর্য তাদের বাড়ির দুয়ারে। আমাদের বাসার দুয়ারটা যেহেতু খুবই বড়, তাই সেটা সুন্দর করতে এবং তার ডেকোরেশন করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। তাই আজকের দুপুরের খাবারটা আমরা সবাই মিলে কিন্তু দুয়ারে বসেই খেয়েছি। আমাদের বিশাল বড় একটা অ্যাকুরিয়াম আছে, কিন্তু অনেকদিন হয়ে গেছে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করা হয় না। আর আমাদের অ্যাকুরিয়ামটা যেহেতু দুয়ারে বসানো হয়েছে, আর পুরো দুয়ারের সৌন্দর্য একটা জিনিসটার মধ্যেই, তাই এই অ্যাকোরিয়ামটাই আমরা আগে পরিষ্কার করেছি। কিন্তু অ্যাকোরিয়ামটা বেশি বড় হওয়ার কারণে সারাদিন আমরা এই অ্যাকোরিয়াম পরিষ্কার করতেই লাগিয়ে দিয়েছিলাম। আর আমাদের নেক্সট ডেকোরেশন ছিল গাছের নিচে পাথর দেওয়া। আমাদের বাসায় অনেক অনেক ফুল গাছ দেওয়া হয়েছে, তাই সেই ফুল গাছগুলোর নিচে আমরা কিন্তু পাথর দিয়ে দিয়েছি, মানে অ্যাকোরিয়ামের পাথরগুলো। এই সব কাজ কিন্তু আমরা একদিনে কমপ্লিট করতে পারিনি। এই অ্যাকোরিয়ামটাই আমাদের পরিষ্কার করতে টানা 2 দিন লেগে গিয়েছে। যাই হোক, আমাদের মেইন ডেকোরেশন তার পরের দিন আমরা করেছি। রাতে আমরা পুরো অ্যাকোরিয়ামে পাথর দিয়ে গাছ দিয়ে একদম সেট করে তারপর দিন সকালবেলা আমরা পানি দিয়ে পুরো অ্যাকোরিয়ামটা ভরে দিয়েছিলাম। অ্যাকোরিয়ামে পানি দেওয়ার পর মাছগুলো ছেড়ে দিয়েছি। আর এরপরে কিন্তু আমাদের দুয়ারের আসল সৌন্দর্য চলে এসেছিল, দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। এবার চলুন আমরা দেখে আসি আমাদের স্পেশাল গেস্টগুলোর জন্য কোন কোন খাবার রান্না করা হচ্ছে। শীতের মৌসুমে সবথেকে আকর্ষণীয় খাবার হচ্ছে চিতই পিঠা। আমাদের বাসায় আজকে তৈরি করা হচ্ছে চিতই পিঠা আর ভিজানো পিঠা। এরপর আমরা আমাদের সোফা রুমে চলে গেলাম। যেহেতু আমাদের খুব বেশি গেস্ট আসে না, তাই সোফা রুমটা কিন্তু আমাদের বেশি একটা ব্যবহার করা হয় না। সর্বপ্রথমে সোফা রুমটা আমরা পরিষ্কার করলাম। এদিকে আমার দাদু কিন্তু সবকিছু রেডি করে পিঠা বানানো শুরু করে দিয়েছে। আর আমার দাদুর হাতের পিঠার মতো আর কারোর পিঠা হয় না। এদিকে আমার আম্মু হাঁসের মাংস এবং মুরগির মাংস সবকিছু রেডি করে নিয়েছে। আর আমি আর আমার আব্বু মিলে পুরো সোফা রুমটা গুছিয়ে ফেলেছি। আমাদের সোফা রুমটা ছোট একটা ঘরের মধ্যে হলেও কিন্তু দেখতে খুবই সুন্দর, এবং প্রত্যেকটা মানুষ আমাদের এই সোফা রুমটা পছন্দ করে। এরপরে চলে আসছে আমাদের খাবার রুম, অর্থাৎ ডাইনিং রুম। এই রুমটা আমাদের খুব ব্যবহার করা হয় বলে এটা গোছাতে আমাদের বেশি সময় লাগেনি। যাক, এটা গোছানোর পর গিয়ে দেখি আম্মু এদিকে হাঁসের মাংস এবং মুরগির মাংস দুইটাই চড়িয়ে দিয়েছে। হাঁসের মাংস প্রায় রান্না করা শেষ, কিন্তু মুরগির মাংসটা এখন রান্না করা হয়নি। আর এদিকে আমার ঘরটাও আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমি আমার ঘরে সাদা একটা চাদর বিছিয়েছিলাম, যে কারণে পুরো ঘরটা একদম হাইলাইট মনে হচ্ছিল। আর রাতের বেলা দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়ামে লাইট চালু করার পর অ্যাকোরিয়ামটা দেখতে কতটা সুন্দর লাগছে, আকর্ষণীয় লাগছে। আমাদের অ্যাকোরিয়ামেও কিন্তু খুব কম মাছ, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এদিকে আমাদের পিঠা ভেজানো অলরেডি শেষ। আর আমার দাদুর হাতের ভেজানো পিঠা কিন্তু খেতে এবং দেখতে দুটোই সুন্দর। এদিকে আমাদের মেহমান চলে এসছে অনেক রকম খাবার এবং গিফট নিয়ে। আজকের এই এত আয়োজন আমার ছোট খালামণির জন্মদিন হিসেবে। আমার ছোট খালামণির জন্মদিন হিসেবে কিন্তু একটা 3 পাউন্ডের কেক আনা হয়েছিল। তো যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।